একটা কথা কি জানো, বিয়ের পর না মেয়েরা না স্বাধীনতা একদম হারায় ফেলে। স্বাধীনতা বলতে তাদের নিজস্ব কোনো কিছুই থাকে না। তারা কখন খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে, সবগুলোই না শ্বশুরবাড়ির মানুষের হাতে চলে যায়। যেমন আমার জীবনটাই দেখো, কদিন ধরে ভাবতেছি তোমাদের একটা বড় ব্লগ আমি আপলোড দেব, কিন্তু সময় পাচ্ছি না সংসারের কাজের জন্য। আজকে সকাল থেকে কাজ করতে করতে আমি একদমই শেষ। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আজকে আমাদের 15 দিনের বাজার একবারে করা হয়েছে। মাছ, মাংস, মুরগি দিয়ে একদম ভরা ছিল। এগুলো কাটতে কাটতে গুছাতে গুছাতে অনেক সময় হয়ে গেছে। আমি এখন তুইও খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। মাত্র হচ্ছে একটু আগে স্নান করে আমি বের হয়েছি, তোমাদের সামনেই রেডি হচ্ছি। এর মধ্যে আমার শাশুড়ি বলল যে লতি আছে, লতিগুলো কেটে দাও। আমি বুঝি না তাদের কি একটু কি কমন সেন্স হয় না? তারা কি বুঝে না? মেয়েটা সকাল থেকে না খেয়ে এতগুলো কাজ করলো, এখন তোরও খাইনি, তারে আমি কিভাবে বলি যে লতিগুলো কাটতে? আসলে নিজের মা নিজের মাই হয়, আর শাশুড়ি শাশুড়ি হয়। সকাল থেকে আজকে অনেক বেশি বৃষ্টি ছিল, ওয়েদারটা দেখো খুবই সুন্দর, তাই ভালো লাগছে, কিন্তু শরীর অনেক টায়ার্ড, আর ভালো লাগছে না কিছু করি। আমি ঘরের মধ্যে এরকম ধূপ জ্বালাতে অনেক পছন্দ করি, আমার খুব ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে। তাই আমি প্রতিদিন স্নান করার পরে হচ্ছে এই ধূপটা আমার ঘরে জ্বালাই। দেখো কতগুলো লতি আসলে আমার জন্য রেখে দিছে, এগুলো কাটতে হবে। এগুলো কাটতে অনেক সময় লাগবে, জানি না কখন খেতে পারবো ভাত। লতিগুলো কাটা শেষ, 3:30টার মতো বেজেছে। এখন হচ্ছে আমি দুপুরের খাবার খাচ্ছি, প্রচণ্ড ক্ষুধা লাগছে আর অনেক বেশি ক্লান্ত। খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট নিব, ভালো লাগতেছে। সবগুলো কাজ গুছানো হয়েছে। আসলে সংসার জীবনে নিজের কোনো বিলাসিতা স্বাধীনতা বলতে কোনো কিছু হয় না, পরের সুখে নিজের সুখ মেনে নিতে হয়, এটাই আসলে বাস্তব, আর করার কিছু নেই। ভালো থাকবে, টাটা।